হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছো। আজকে আমরা প্রায় গত সপ্তাহ পরে আজকে আমরা প্রথম ক্লাস শুরু করলাম। এখানে বলা আছে, দেখো, আমরা সপ্তম ক্লাসে সকলকে স্বাগত। ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ। সবাই আশা করি দেখতে পাচ্ছ, মাঝে মধ্যে একটু ডিস্টার্ব হচ্ছে নেটের। তো আজকে আমি একটু অসুস্থ আছি, টিকা দিয়েছি সেকেন্ড ডোজ, সেখান থেকে একটু জ্বর ভাব আছে। তারপরে তোমাদের সাথে আমি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে যোগ হতে পেরেছি। আজকে আমার সপ্তম পর্বের সকল শিফটের সকল টেকনোলজির ইনোভেশন অ্যান্ড এন্টারপ্রিনিয়রশিপ এই সাবজেক্টের অষ্টম অধ্যায়ের ক্লাসে অষ্টম অধ্যায়ের আমাদের মেন টপিকস হলো যে ব্যবসায় পরিকল্পনা এবং শিল্পোদ্যোগ পরিবেশ। তো আমাদের এই অষ্টম নম্বর অধ্যায়ের মেন বিষয় হলো ব্যবসায় পরিকল্পনা এবং শিল্পোদ্যোগ পরিবেশ। এই দুটো বিষয়ের পুরো আমাদের আর কি আলোচনা। আমরা দেখতে পাচ্ছি যে অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন আছে যে পরিকল্পনা কি। আমি যে প্রশ্নগুলো দাগ দিয়ে রেখেছি, প্রশ্নগুলো তোমাদের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে রেখেছি। তোমরা বইয়ে দাগিয়ে নিতে পারো, আবার এটা দেখে পরে ঠিক করে নিতে পারো। তাহলে প্রথম অতি সংক্ষিপ্ত প্রশ্ন হলো যে আমাদের পরিকল্পনা কি। দ্বিতীয় প্রশ্ন হলো যে পরিকল্পনা কাকে বলে, অর্থাৎ পরিকল্পনা, ব্যবসায় পরিকল্পনা কাকে বলে। তারপরে এই 4 নম্বর প্রশ্নটা দেখো যে ব্যবসায়ের অভীষ্ট লক্ষ্য অর্জন কি। ব্যবসায়ের অভীষ্ট লক্ষ্য অর্জন কি। আমি প্রশ্নগুলো দিয়ে দিচ্ছি, পরে আমরা একটু আলোচনা করব। তারপরে দেখো 13 নম্বরে এখানে বলছে যে প্রকল্পের সম্ভাব্যতা যাচাই বলতে কি বোঝো। তারপর আমরা এখানে আসি 26 নম্বর, ব্যবসার রাজনৈতিক পরিবেশ কিভাবে সৃষ্টি হয়, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি। দেখো এখানে বলা আছে যে রাজনৈতিক পরিবেশ কিভাবে সৃষ্টি হয়। এখানে 22 নম্বর, ব্যবসায় পরিবেশ বলতে কি বোঝো। 27 নম্বর, প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো কি কি উল্লেখ করো। উদ্যোক্তা 29 নম্বর, উদ্যোক্তা উন্নয়ন পরিবেশ বলতে কি বোঝো। এবং 31 নম্বর, রাজনৈতিক পরিবেশ কি। এই হলো আমাদের। আরও কিছু ছিল এখানে, দেখো যে 34 নম্বর, প্রযুক্তিগত পরিবেশ কি বা কাকে বলে। ব্যবসায় আইনগত কাঠামো কয়টি কি কি, যেগুলো আমাদের জানতেই হবে। ব্যবসায়ের পরিবেশকে প্রভাবিত করে এমন উপাদানগুলো কি কি। মাঝে মধ্যেই আমাদের নেট প্রবলেম হচ্ছে আসলে। তোমরা বিরক্ত না হয়ে একটু সাথে থাকার চেষ্টা করো। নেট এমনই প্রবলেম দিচ্ছে যে আসলে একটু বিরক্তই হচ্ছি। তারপর কি আর করা। এবার আসো সংক্ষিপ্ত প্রশ্ন। দেখো সংক্ষিপ্ত প্রশ্ন এখানে
এক নম্বর দাগ দেয়নি, কারণ এক নম্বরটা দাগ দেয়নি কারণ এই যে দেখো, এই যে এক নম্বরটা দাগ দেয়নি কারণ এখানে ব্যবসায় পরিকল্পনা কাকে বলে এটা আমরা আগেই পড়েছি। আর 2 নম্বর দেখো, ব্যবসায়ের কোন কোন দিক গুরুত্বপূর্ণ। তো ব্যবসা পরিকল্পনার গুরুত্বগুলো উল্লেখ করতে বলছি। খুবই ভালো প্রশ্ন এটা। দেখো পাশে আমরা সাল দেখতে পাচ্ছি, এই যে সালগুলো দেখলেই বুঝতে পারছি যে এটা আসলে মানে কতটা গুরুত্বপূর্ণ আর কি। এই হলো বিষয়। আমরা এই প্রশ্নগুলো দেখলাম, এখন আমরা একটু পরের পেজে যাব। আচ্ছা, এখানে আর একটা প্রশ্ন আমরা সংক্ষিপ্ত দেখি যে শিল্পোদ্যোক্তা উন্নয়নে প্রযুক্তিগত পরিবেশের ভূমিকা কি বা প্রভাবকের ভূমিকা কি, অর্থাৎ প্রযুক্তি চাহিদা সৃষ্টি করে না চাহিদা প্রযুক্তি সৃষ্টি করে, বর্ণনা করো। প্রযুক্তি চাহিদা সৃষ্টি করে না চাহিদা প্রযুক্তি সৃষ্টি করে। এবার আসো, আমি এখন যে জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হলো, দেখো এটা ব্যবসায়িক পরিবেশ বলতে কি বোঝো বা ব্যবসায়িক পরিবেশের উপর প্রভাব বিস্তার উপাদান, এটা আমরা কিছুক্ষণ আগে দেখলাম সংক্ষিপ্তর মধ্যে। সংক্ষিপ্ত পড়ি আর বড়টা পড়ি, একটা পড়লেই ইনশাল্লাহ হয়ে যাবে। অর্থাৎ আমরা 8.4 এবং 5 যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ পারবো। দেখো এখানে আমরা যদি 8.4, এই যে আমাদের 8.4 এবং 8.5 এটা যদি আমরা ফলো করি তাহলে ইনশাল্লাহ কয়েকটা প্রশ্ন আমরা পারবো। তারপরে 4 নম্বর প্রশ্ন দেখো, যেখানে বলছে ব্যবসায়ের পরিকল্পনা নমুনা প্রতিবেদন প্রস্তুত করো বা একটি কাল্পনিক আর্থিক পরিকল্পনা তৈরি করো, এটা বলছে। তাহলে এই প্রশ্নগুলো আমরা রচনামূলকের মধ্যে পাবো। এখানে দেখো 8.3 বলা আছে ব্যবসা পরিকল্পনা প্রতিবেদন অংশ দ্রষ্টব্য, এই বিষয়গুলো আমরা আর কি ভালো করে ইনশাল্লাহ দেখব। এই হলো আমাদের প্রশ্ন। যে এই প্রশ্নগুলো আমরা দিলাম, এই প্রশ্নগুলো বাসায় একটু প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে, পাশাপাশি খাতায় লিখতে হবে। একটু লিখলে আমরা এগুলো আর কি ইনশাল্লাহ পারবো। খুব কঠিন না, একেবারে সহজ প্রশ্ন। তাহলে আমরা এখন একটু আলোচনায় যাব যে যাদের সামনে বই আছে তারা দেখো যে এখানে আমরা একটু বলি, আমাদের ফার্স্ট টপিকসটা কি, যে ফার্স্ট টপিকটা হলো ব্যবসায় পরিকল্পনা এবং শিল্পোদ্যোগ পরিবেশ। ব্যবসায় পরিকল্পনা এবং শিল্পোদ্যোগ পরিবেশ, তার মধ্যে প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের পরিকল্পনা কি। তাহলে পরিকল্পনা কি? প্রথম প্রশ্নটা হচ্ছে আমাদের এখানে দেখো, একটু অতি সংক্ষিপ্তের মধ্যে আমরা একটু বলি যে পরিকল্পনা কি। আসলে যে কোনো কাজের পরিকল্পনা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে পরিকল্পনা ছাড়া আমরা কোনো কাজই করতে পারি না। পরিকল্পনা ছাড়া যদি কাজ করি তবে সেই কাজে সফল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মসূচির একটা নকশা বা চিত্র। পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মসূচির একটা নকশা বা চিত্র। ভবিষ্যতে কি করা হবে, কিভাবে করা হবে, কখন করতে হবে তা পূর্ব হতে নির্ধারণ করাকে পরিকল্পনা বলা হয়। অর্থাৎ আমি যখন একটা কাজ করব সেই কাজটা কিভাবে করব, কখন করব এবং ভবিষ্যতে কি করা হবে তার একটা পরিকল্পনা অনুযায়ী একটা চিত্র এঁকে রাখা। তাহলে আমাদের এই বিষয়টা
যদিও আমরা সফল নাও হই তাহলে আমাদের বিষয়টা একটু সহজ হবে, কারণ আমাদের পরিকল্পনা যদি করা থাকে তাহলে পরিকল্পনা অনুযায়ী আমরা কাজ করতে পারবো। তাহলে পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মসূচির একটা চিত্র বা নকশা। ভবিষ্যতে আমরা কিভাবে কাজ করব, কখন করব, কি কাজ করব, তার একটা নকশা তৈরি করা বা চিত্র তৈরি করা, সেটাকে বলছে পরিকল্পনা। তাহলে পরের প্রশ্নটা দেখো যে ব্যবসায় পরিকল্পনা কাকে বলে। এখানে সুন্দরভাবে দেওয়া আছে যে প্রতিবেদনে কোনো ব্যবসার বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ অবস্থা, এখানে প্রতিবেদন শব্দটা ব্যবহার করা হয়েছে, যে প্রতিবেদনে কোনো ব্যবসার বর্তমান অবস্থা এবং ব্যবসার ভবিষ্যৎ সম্ভাবনার পূর্ণাঙ্গ চিত্রকে তুলে ধরা হয়। তো ব্যবসায় পরিকল্পনা কি? পরিকল্পনা তো ভবিষ্যৎ কর্মসূচির একটা চিত্র। আর যে প্রতিবেদনে চিত্রটা উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, তাকে বলা হয় ব্যবসায় পরিকল্পনা। আশা করি আমি বোঝাতে পেরেছি যে পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ কর্মসূচির নকশা, আর যে প্রতিবেদনে এই নকশাটা তুলে ধরা হয় তাকে বলা হয় ব্যবসায় পরিকল্পনা। তারপরে এখানে আসো 4 নম্বর বলছে ব্যবসায়ের অভিষ্ট লক্ষ্য অর্জন কি। ব্যবসায়ের অভিষ্ট লক্ষ্য অর্জন হচ্ছে একটা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো। আমি যে ব্যবসা করব পরিকল্পনা করলাম, তার যদি কোনো লক্ষ্য না থাকে, লক্ষ্য অর্জন না করতে পারি, তাহলে তো সেই ব্যবসা করার কোনো প্রয়োজন নেই। এখানে বলছে যে প্রত্যেক ব্যবসায়ের লক্ষ্য থাকে, প্রত্যেকটা ব্যবসায়ের লক্ষ্য থাকে এবং পরিকল্পিত উপায়ে ব্যবসা পরিচালনা করে। এই যে প্রত্যেকটা ব্যবসায়ের লক্ষ্য থাকে এবং পরিকল্পনা অনুযায়ী ব্যবসা পরিচালনা করে, এর উদ্দেশ্যটা কি? এর উদ্দেশ্যটা হলো যে মুনাফা অর্জন করা, মুনাফা অর্জনের মাধ্যমে অভিষ্ট লক্ষ্য অর্জন করা। যদি মুনাফা অর্জন না হয় ব্যবসায়, তাহলে তো আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জন সম্ভব নয়। অভিষ্ট লক্ষ্য অর্জনটা কি? তাহলে বলছে যে প্রত্যেকটা ব্যবসায়ের লক্ষ্য থাকে এবং পরিকল্পিত উপায়ে ব্যবসা পরিচালনা করে মুনাফা অর্জন করে। আর এই মুনাফা অর্জনটাই, পরিকল্পিত উপায়ে ব্যবসা পরিচালনা করা আর মুনাফা অর্জন করাটাই হচ্ছে আমাদের ব্যবসায়ের অভিষ্ট লক্ষ্য। আশা করি আমি বুঝাতে পেরেছি। এখানে আমরা একটু আরেকটা প্রশ্ন একটু দেখব, ওটা নিয়ে একটু কথা বলবো। আমরা একটা প্রশ্ন একটু গুরুত্বপূর্ণভাবে একটু আলোচনা করব। ব্যবসায়ের কোন কোন দিক গুরুত্বপূর্ণ? ব্যবসায়ের কোন কোন দিক গুরুত্বপূর্ণ? এখানে দেখো যে 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, যে ব্যবসায়ের কোন কোন দিকটা গুরুত্বপূর্ণ, অর্থাৎ ব্যবসা পরিকল্পনার গুরুত্বটা আসলে কি, আমরা এইটা নিয়ে একটু কথা বলবো। পরিকল্পনা কি? পরিকল্পনা হচ্ছে ভবিষ্যৎ করব, কখন করব, তার একটা চিত্র রেডি থাকা, সেটাকে বলছে পরিকল্পনা। আর এই যে কখন কিভাবে আমরা কাজ করব, ভবিষ্যতের যে একটা নকশা, এই নকশাটা যে প্রতিবেদন প্রস্তুত করা থাকে তাকে বলা হচ্ছে যে ব্যবসায় পরিকল্পনা। তাহলে এই ব্যবসায়ের পরিকল্পনাটার আমাদের গুরুত্বটা কি? আমরা যে ব্যবসা পরিকল্পনা করব, এর গুরুত্বটাকে, এর প্রয়োজনীয়তাই বা আমাদের কাছে কি? আসলে গুরুত্বপূর্ণ ব্যবসার প্রয়োজন, পরিকল্পনা ব্যবসার প্রয়োজন। পরিকল্পনা ব্যবসার একটা গুরুত্বপূর্ণ বিষয়। ব্যবসার ক্ষেত্রে পরিকল্পনার প্রয়োজনীয়তা আসলে অনস্বীকার্য। ব্যবসায় কার্য সুষ্ঠুভাবে পরিচালনার জন্য এবং ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে ব্যবসায় পরিকল্পনা আবশ্যকতা রয়েছে। যদি আমরা ব্যবসায় সফল হতে চাই, যদি আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে চাই, কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই, তবে আমাদেরকে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনার প্রয়োজনীয়তা আছে। এখানে যেমন একটা এক্সাম্পল হিসেবে বলছে যে পরিকল্পনা ছাড়া যদি আমরা কোথাও রওনা দিই, পরিকল্পনা ছাড়া যদি আমরা কোনো কাজ শুরু করি, তবে আমরা সেই লক্ষ্যে বা
সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না, নাও করতে পারি। যদি সেখানে যেতে হলে আমরা আগে থেকে পরিকল্পনা করে থাকি, বাসে যাব না ট্রেনে যাব না রিক্সায় যাব না হেঁটে যাব, বা কত টাকা ব্যয় হবে, সেখান থেকে কিভাবে ফিরে আসব ইত্যাদি বিষয়গুলো আমাদের পরিকল্পনার মধ্যে থাকতে হবে। এই পরিকল্পনাগুলো যদি না থাকে তাহলে আমরা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারবো না। তাই বলছে যে পরিকল্পনা ছাড়া ব্যবসায় উদ্দেশ্যবিহীন ও লক্ষ্যহীনভাবে চলতে থাকে। পরিকল্পনা যদি আমরা না করি তাহলে ব্যবসা কিভাবে চলবে? উদ্দেশ্যবিহীন চলবে, লক্ষ্যবিহীন চলবে। এতে ব্যবসায়ের যে কার্যাবলী কাজ আমরা করবো এগুলো কি হবে? এলোমেলো বিশৃঙ্খলাপূর্ণ হয়ে যাবে। ফলে একটা অন্ধকারে পথ চলার মতো অবস্থা হয় এবং অতি শীঘ্রই ব্যবসার পতন ঘনিয়ে আসবে। তাহলে যদি আমরা ব্যবসার পরিকল্পনা না করি তাহলে কি বলছে? যে ব্যবসাটা উদ্দেশ্যবিহীন হবে, লক্ষ্যবিহীন হবে, ব্যবসার কার্যাবলীগুলো এলোমেলো হবে, বিশৃঙ্খলা হয়ে যাবে। ফলে বিষয়টা আমাদের কি হবে? অন্ধকারে ঢিল ছোড়ার মতো বা অন্ধকারে পথ চলার মতো, অন্ধকারে না বুঝে ব্যবসা করা। এতে করে কি হবে? আমাদের ব্যবসার দ্রুত পতন হতে পারে, দ্রুত লোকসানের দিকে আমরা পতিত হতে পারি। যার ফলে আমাদেরকে ব্যবসার গুরুত্বটা জানতে হবে, ব্যবসার পরিকল্পনার গুরুত্বটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, এখানে আমরা যে বিষয়গুলো দেখব সেটা হলো যে পরিকল্পনার যে গুরুত্ব, তার মধ্যে 1 নম্বর গুরুত্ব এখানে দেওয়া হয়েছে যে অভীষ্ট লক্ষ্য অর্জন। অভীষ্ট লক্ষ্য অর্জন ব্যবসায়ের আসলে গুরুত্বটা কি আমরা এতক্ষণ বললাম। তার মধ্যে 1 নম্বর গুরুত্ব হচ্ছে যে অভীষ্ট লক্ষ্য অর্জন। পরিকল্পনা ছাড়া ব্যবসায়ের কাজ ঠিক মতো চালানো যায় না, সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, কোনো লক্ষ্যেও পৌঁছানো যায় না। পরিকল্পনা ছাড়া কি করা যায় না? ব্যবসায়ের কোনো কাজ পরিচালনা করা যায় না, কোনো বিষয়ে সিদ্ধান্তও গ্রহণ করা যায় না এবং লক্ষ্যেও পৌঁছানো যায় না। তাহলে কি হচ্ছে? অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমাদেরকে পরিকল্পনা অবশ্য করতেই হচ্ছে। পরিকল্পনা কি? যে ব্যবসায় যদি আমরা লক্ষ্য অর্জন, অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে চাই তাহলে আমাদের প্রাথমিক এবং মুখ্য বিষয় হচ্ছে পরিকল্পনা। যেহেতু পরিকল্পনা ছাড়া আমরা ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারছি না, ব্যবসায়ের কার্যক্রম ঠিকভাবে চালাতে পারি না এবং আমরা অভীষ্ট লক্ষ্য অর্জন করতে পারছি না, সেহেতু আমরা বলতেই পারি যে অভীষ্ট লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা আমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়ত দেখো বলছে যে অনিশ্চয়তা দূরীকরণ। অনিশ্চয়তা দূরীকরণ ব্যবসায়ের ভবিষ্যৎ অনিশ্চয়তা ও পরিবর্তনের ক্ষতিপূরণের জন্য ব্যবসায়িক পরিকল্পনার প্রয়োজনীয়তা খুবই বেশি। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ভবিষ্যৎ বলে একটা কথা থাকে। এই ভবিষ্যতে যে একটা অনিশ্চয়তার বিষয় থাকে বা পরিবর্তনের জন্য যে একটা ক্ষতি হতে পারে, এই ক্ষতি পূরণের জন্য ব্যবসায়িক পরিকল্পনার প্রয়োজনীয়তা খুবই বেশি। যদি আমরা ব্যবসায়িক পরিকল্পনা নিয়ে থাকি তাহলে ভবিষ্যতে যে অনিশ্চয়তা বা ক্ষতিপূরণ হয় এটা অনেকাংশে কমে যাবে বা হবেই না। ব্যবসা কিভাবে চলবে, কোন পথে চলবে, ব্যবসায় পরিকল্পনা সে সম্পর্কে একটি কি করে? অগ্রিম চিত্র প্রদান করে। ফলে ব্যবসায়ীর পক্ষে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো সহজ হয়। তাহলে অনিশ্চয়তা দূরীকরণ করা যায়, অভীষ্ট লক্ষ্য অর্জন করা যায়। এই অনিশ্চয়তা দূরীকরণ পরিকল্পনার মাধ্যমে আমরা ভবিষ্যতে যে ক্ষতি হবে এই ক্ষতিপূরণও আমরা পরিকল্পনার মাধ্যমে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা নিতে পারি। তাছাড়া অনিশ্চয়তা যে হবে ও পরিবর্তনের মধ্য দিয়ে যে ব্যবসা কিভাবে চলবে, কোন পথে চলবে, তার অগ্রিম যে আমাদের একটা পরিকল্পনা করা আছে সেখান থেকে আমরা বুঝতে পারবো ব্যবসা আসলে কোন দিকে যাচ্ছে। যার ফলে আমাদের অনিশ্চয়তা দূরীকরণের ক্ষেত্রেও আমাদের পরিকল্পনা রাখা লাগবে একজন শিল্পোদ্যোগ বা ব্যবসায়ীকে। তারপরে আসি আমরা কার্যের সুষ্ঠু সমাধান। এই যে আমাদের তারপরে পয়েন্ট আছে কি? কার্যের সুষ্ঠু সমাধান।
কার্যের সুষ্ঠু সমাধান কি? ব্যবসা পরিকল্পনা তো আমাদের অবশ্যই দরকার। ব্যবসায়ের কার্যকলাপ দক্ষতার সাথে সম্পাদিত হতে পারে এবং ব্যয় সংকোচন অর্জিত হয় কিসের কারণে? পরিকল্পনার কারণে। ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের লক্ষ্য অর্জনের জন্য বা কার্য পরিচালনার জন্য সর্বোৎকৃষ্ট ও অল্প খরচ পন্থা নির্দেশ করে বা মিতব্যয়ী পন্থা নির্দেশ করে এবং পথ দেখায়। তাহলে আমাদের এখানে কি বলছে যে ব্যবসায় পরিকল্পনা ব্যবসায়ের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য কার্যাদি পরিকল্পনা সর্বোৎকৃষ্ট ও মিতব্যয়ী পথ নির্দেশ করে। সেটা কি? এই যে কার্যের সুষ্ঠু সমাধান, আমরা যে কাজটা করব তার একটা সুষ্ঠু সমাধান করার জন্য আমাদের দরকার কি? একটা সুষ্ঠু পরিকল্পনা। এতে কি হয়? উদ্দেশ্য অর্জনের জন্য কখন কিভাবে কাজ করতে হবে এবং কত সময় সম্পাদন করা হবে তা বিস্তারিত বর্ণনা করা থাকে। যদি আমরা পরিকল্পনা অনুযায়ী কাজ করি, কার্যের সুষ্ঠু সমাধান করতে চাই, তাহলে এই পরিকল্পনাতে আমাদের কাজ কিভাবে হবে, কত সময় কাজ করতে হবে তার বিস্তারিত একটা বর্ণনা থাকে। এই বর্ণনাটাই হচ্ছে আমাদের কার্যের সুষ্ঠু সমাধান। তারপর আসে দেখো নিয়ন্ত্রণের সুবিধাদান। নিয়ন্ত্রণের আমাদের সুবিধাদান। লক্ষ্যে পৌঁছানোর জন্য নিয়ন্ত্রণ আবশ্যক। পরিকল্পনা ব্যবসায়ের মালিককে কেবল ব্যবসায়ের পরিচালনার জন্য দিক নির্দেশনাই দেয় না, নিয়ন্ত্রণেও সহায়তা করে। তাহলে পরিকল্পনা যদি থাকে তাহলে আমরা ব্যবসা শুধু পরিচালনার ক্ষেত্রেই আমরা উপকার পাবো না, ব্যবসা নিয়ন্ত্রণের ক্ষেত্রেও আমরা একটা উপকার পাবো। এতে করে আমাদের কি হবে? আমরা নিয়ন্ত্রণের কার্যকারিতার দিক থেকে পরিকল্পনা পর্যন্ত অত্যন্ত বেশি। কেন? যদি আমরা ওই পরিকল্পনা করে থাকি তাহলে আমরা পরিকল্পনা অনুযায়ী আমরা নিয়ন্ত্রণের কাজটা বা খরচ কমানোর একটা বিষয় সেটা আমরা সমাধান করতে পারবো। তারপরে দেখো তথ্যসূত্র দলিল। তথ্যসূত্র দলিল ব্যবসায় পরিকল্পনা অনেক সময় তথ্যসূত্র দলিল হিসেবে কাজ করে। কেন? পত্র আমাদের যদি নকশা করা থাকে, চিত্র করা থাকে, ভবিষ্যতের কার্যের যদি একটা নকশা তৈরি করা থাকে, তাহলে আমরা এর মাধ্যমে কি করব? এর মাধ্যমে আমরা প্রতিষ্ঠান, এর মাধ্যমে ঋণদানকারী প্রতিষ্ঠান, সরকার, আগ্রহী জনসাধারণের ব্যবসার বর্তমান অবস্থা, অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা সম্পর্কে ধারণা লাভ করতে পারে। কিসের মাধ্যমে? তথ্যসূত্র দলিল। এটা কি আমাদের পরিকল্পনার মধ্যে থাকার ফলে। আমরা যদি পরিকল্পনার মধ্যে আমরা একটা তথ্যসূত্র দলিল হিসেবে কিছু রাখি, প্রমাণপত্র হিসেবে রাখি, তবে আমরা কি করতে পারবো? এই কাজগুলো করতে পারবো, যা ব্যবসায় উদ্যোক্তার পক্ষে ব্যবসায়ের অতিরিক্ত মূলধনের চাহিদা মেটানোর মতো কাজে সহায়তা করে থাকে। যদি আমরা ব্যবসায়ের পরিকল্পনা অনেক সময় তথ্যসূত্র দলিল হিসেবে কাজ করে থাকি, তবে আমরা এই সুবিধাগুলো পেয়ে যাব। তারপরে আসি আমরা সর্বশেষ বিষয়, যেটা কার্য মূল্যায়ন ও খরচ নিয়ন্ত্রণ। কার্য মূল্যায়ন ও খরচ নিয়ন্ত্রণ। দেখো, ব্যবসায়ের বিভিন্ন কার্যাবলী মূল্যায়ন ও খরচ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ব্যবসায় পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মানে কার্য মানে কি? যে কাজ, ব্যবসায় যে কাজগুলো করা হয় তার একটা মূল্যায়ন এবং ওই কাজের পক্ষে যে খরচটা করা হয় তার একটা নিয়ন্ত্রণ ব্যবস্থা এই পরিকল্পনার মাধ্যমে আমরা করতে পারি, যার ফলে কার্য মূল্যায়ন ও খরচ নিয়ন্ত্রণ